আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবল উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1.5 শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করল বিএনপি জোট। এখন পর্যন্ত মোট 263টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে 188টি আসনে জয়ী হয়েছে বিএনপি জোট, আর জামায়াত জোট 67টি আসনে প্রাথমিক জয় পেয়েছে। এছাড়া 7টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, আর একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন। ভোটের লড়াইয়ে বগুড়া 6 ও ঢাকা 17 এই দুটি আসনে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলোচিত ঢাকা 8 আসনে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির মির্জা আব্বাস। এছাড়া কিশোরগঞ্জ 4-এ বিএনপির ফজলুর রহমান জয় পেয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরকে হারিয়ে জিতেছেন বিএনপি মোহাম্মদ নাসিরউদ্দিন। এছাড়া ফরিদপুর 4-এ বিএনপির শহীদুল ইসলাম বাবুল, ঝিনাইদহ 1 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান, রাজবাড়ী 2 আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। এছাড়া জয়পুরহাট 2-এ বিএনপির মোহাম্মদ আব্দুল বারী জয়ী হয়েছেন। কুড়িগ্রাম 4-এ জামায়াতের মোস্তাফিজুর রহমান, কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 3-এ বিএনপির মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাতক্ষীরা 2-এ জামায়াতের আব্দুল খালেক, নাটোর 3 আসনে বিএনপির আনোয়ারুল ইসলাম আনু, পটুয়াখালী 4-এ বিএনপির এবিএম মোশাররফ হোসেন প্রাথমিক জয় পেয়েছেন। এদিকে কিশোরগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। জয়ের সংবাদে অনেক এলাকায় উল্লাস করছেন জয়ী প্রার্থীদের অনুসারীরা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন সহকর্মী মিজান আহমেদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মিজান আহমেদ, কি তথ্য রয়েছে জানাবেন? রেদওয়ান, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন এবং পাশাপাশি আমরা দেখলাম যে ভোটারদের উল্লাসও ঠিক একই আবহ কিন্তু নির্বাচন কমিশনে, কারণ এখান থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিএনপির নির্বাচন পরিচালনার যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নির্বাচন সংক্রান্ত যে আইনি সহায়তা কমিটি, সেই আইনি সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনার কাছে জানতে চাই যে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনাদের এই ফলাফলে? কারণ আমরা দেখছি নির্বাচন কমিশনের যে তথ্য, তার থেকে আপনাদের তথ্য অনেক আগে আপনারা পেয়ে যাচ্ছেন মাঠ পর্যায় থেকে। সেক্ষেত্রে সবশেষ তথ্য যদি জানাতেন। দেখুন, আসলে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় কাজ করে, তারা যেমনটি ঘোষণা করেছে যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার লিখিত কাগজ পাওয়ার পরেই তারা নির্বাচন কমিশন থেকে এখানে ঘোষণা করেন। কিন্তু আপনারা জানেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে আমাদের প্রত্যেকটা প্রার্থী, তার এজেন্ট, তারা সেখানে উপস্থিত আছে। সুতরাং আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের আসার আগেই কিন্তু দলীয়ভাবেই কিন্তু আমরা এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমার যে সর্বশেষ যে তথ্য, সেটা হচ্ছে 2/3 মেজরিটির বেশি বিএনপি ইতিমধ্যেই এককভাবে রাজনৈতিক দল হিসেবে তারা আসন সংখ্যা পেয়েছে। এটা আমাদের সর্বশেষ যে তথ্য, সেটা 200 গড়িয়ে গেছে অলরেডি। কিন্তু আমি এখন এক্সাক্ট সংখ্যাটা এখন বলছি না, যদিও আমি এটা জানি, কারণ টু মাচ হয়তো অনেক এর মধ্যে এক্সপ্লিকেশন তৈরি করবে। তবে আমরা যেটা মনে করেছি এটাই সত্য, কারণ বিভিন্ন ক্ষেত্রে 2-1টি আসন ছাড়া আর আজকে যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন হলো, যদি এমন কোথাও হতো যে না খুব ভোটের পার্থক্য, ব্যবধান, এমন কিছু কোনো গণ্ডগোল কিংবা কোনো জায়গায় আসন কোনো স্থগিত হয়ে গেছে, তাহলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে হয়তো প্রেডিক্ট করা কিংবা প্রকৃত তথ্যটা বলার ক্ষেত্রে একটু আমাদের দ্বন্দ্ব থাকতো। কিন্তু এক্ষেত্রে আমি কোনো দ্বন্দ্ব দেখছি না। আমি অ্যাবসোলুটলি বিএনপি 2/3 মেজরিটির বেশি পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। আপনার কাছে আমি জানতে চাই, আপনি তো এই নির্বাচনী প্রক্রিয়ার একদম আদি থেকে প্রান্ত পর্যন্ত আদ্যপ্রান্তর সাথে আপনি জড়িত। সেক্ষেত্রে এই যে ভূমিধস বিজয়, এই ভূমিধস বিজয়ের নেপথ্যের কারণ কি বলে মনে করেন? দেখুন, মূলত খেয়াল করে দেখতে হবে যে বাংলাদেশে বিগত 3টি নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই। ভোটের যে প্রতিযোগিতার মধ্যে কিন্তু মানুষ ছিল না। এবার খেয়াল করে দেখবেন, এবার কিন্তু অতীতের নির্বাচনের থেকে এবারকার নির্বাচনটা ভিন্ন অন্য কারণে। সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নো ভোট তারা এই ক্যাম্পেইন পর্যন্ত করেছে। এবং আমরা খুব আওয়ামী লীগের লোকজনকে ভোট কেন্দ্রে যেতে দেখিনি, সে কারণে হয়তো ভোটের একটু উপস্থিতি কমও হয়েছে। বাট এই যে দীর্ঘদিন বিগত 3টা নির্বাচনে ভোট না দিতে পারার যে একটা ব্যবস্থা আমাদের করা হয়েছিল, সেটা থেকে মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়া শুরু করেছে, আমার মনে হয় যে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে দীর্ঘদিন বিএনপির মতো রাজনৈতিক দল যারা আন্দোলনে করে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে, বেগম খালেদা জিয়ার বাংলাদেশের নেতৃত্বে তার প্রতি মানুষের যে অগাধ শ্রদ্ধা, তারেক রহমান সাহেবের স্বদেশে আসার পরে তিনি রাজনৈতিক নেতা হিসেবে, স্টেটম্যান হিসেবে যেভাবে মানুষের কাছে গেছে এবং মানুষ গ্রহণ করেছে, এ সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির এই যে বিজয়ের পিছনে কারণ।
আরেকটি কথা মনে রাখতে হবে, দেখেন বিএনপি সম্পর্কে প্রচুর মিস ইনফরমেশন, প্রচুর গুজব, প্রচুর মিথ্যাচার ছিল, কিন্তু এ কথা কিন্তু মানুষ মনে রেখেছে, বিশেষ করে মুরব্বী শ্রেণী, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ব্যক্তিগত সততা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো প্রশ্ন নেই, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া নিয়ে তার কোনো প্রশ্ন নেই, তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে ফিরে আসে, তার যে নেতৃত্বের প্রতি যে মানুষের আস্থা, এ সব কিছুকে মিলেই আমার কাছে মনে হয়েছে যে মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে এবং মনে করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ রেদওয়ান। যেমনটি উনি বলছিলেন যে তারেক রহমানের নেতৃত্বের উপরই দেশের ভোটার রাস্তা রেখেছেন এবং সে কারণে বিএনপির এই 2/3 মেজরিটি নিয়ে যে জয় কথা তিনি বললেন সেই জয়ের কথা। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে, আপনার কাছে সামনে আরো কোনো তথ্য থাকলে পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। নিশ্চয়ই মিজান আহমেদ, আমরাও জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী জামালপুর থেকে যুক্ত হচ্ছেন শুভ্র মেহেদী। শুভ্র মেহেদী, আপনার কাছে ভোট গণনার সর্বশেষ কি তথ্য রয়েছে? রেদওয়ান, সকাল 7:30 থেকেই জামালপুরের 5টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয় এবং বলতে গেলে জামালপুরে অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং টানা বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং জামালপুরের 5টি সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্র থেকে আসা ভোটের যে ফলাফল সেই অনুযায়ী এখন পর্যন্ত জামালপুরের 4টি আসনের ফলাফল আমরা পেয়েছি। এর মাঝে জামালপুরে এর 2 আসনে যিনি প্রার্থী এই সুলতান মাহমুদ বাবু, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি 95,860 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল হক ফারুকী। আর এছাড়াও জামালপুর 3 আসনেও বিএনপির ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তিনি নির্বাচিত হয়েছেন। তিনি মুস্তাফিজুর রহমান বাবুল, তিনি 2,07,412 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একইভাবে জামালপুর 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম, তিনি ভোট পেয়েছেন 1,47,460 ভোট এবং জামালপুর সদর আসন যেটি জামালপুর 5 সেটি পেয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, তিনি পেয়েছেন 1,99,344 ভোট, তাকেও বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত জামালপুর 1 আসন যেটি 2টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এবং বেশ কিছু রিমোট এরিয়া রয়েছে এবং সীমান্তবর্তী এলাকায়, যে কারণে এখন পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এখন আসেনি, যে কারণে জামালপুর 1 আসনের যে ফলাফল সেটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হয়নি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং তার সাথেও যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি জামাতের প্রার্থী। তো বলতে গেলে যে জামালপুরের 5টি সংসদীয় আসনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের প্রার্থীরাই মূলত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর বলা চলে যে জামালপুরের 5টি সংসদীয় আসনে বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং রাজনীতি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা আমরা দিনব্যাপী দেখেছি তৎপর ছিল এবং যে কারণে শান্তিপূর্ণভাবে আসলে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আর আমরা এই মুহূর্তে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়, যেটি জেলা রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম হিসেবে এখানে ফলাফল ঘোষণা করছে এবং এখন পর্যন্ত যারা নির্বাচনী ফলাফলের দায়িত্বে রয়েছেন তারা আসলে নির্বাচনের কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলগুলো সংগ্রহ করছেন এবং প্রার্থীদের কাছে তারা সেই ফল প্রকাশ করছেন। তো বলা চলে যে হয়তো কিছুক্ষণের মধ্যেই জামালপুরের 4টি আসনের ফলাফল আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং সর্বশেষ যেটি জামালপুর 1 আসন সেই আসনের ফলাফল আমরা প্রত্যাশা করছি যে কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। রেদওয়ান। জি, শুভ্র মেহেদী, ধন্যবাদ আপনাকে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই